Write a sentence on the board. So, dear students, I have written a sentence on the board. Just look, he came home yesterday. আমি একটি বাক্য লিখেছি বোর্ডে। He came home yesterday. সে গতকাল বাড়িতে এসেছে। আর আমি ওখানে আন্ডারলাইন করে দিয়েছি yesterday কে। I have underlined yesterday. Now I have to make a WH questions from this sentence. I have already given you some rules, and I have told that you have to choose WH words from the underlined words or underlined part of the given sentence. And just look towards the sentence, and we have underlined word here is yesterday. We know yesterday is a time related words. আমরা জানি গতকাল দিয়ে কি সময়কে নির্দেশ করা যায়। সো এই আন্ডারলাইন্ড ওয়ার্ড থেকে আই হ্যাভ টু চুজ WH ওয়ার্ড। তো এখানে যেহেতু yesterday দিয়ে সময়কে নির্দেশ করছে, সময়কে বোঝাচ্ছে, সো আমরা WH ওয়ার্ডটি চয়েস করছি। উই আর গোয়িং টু চয়েস WH ওয়ার্ডস। কি নেওয়া যায় সময় বোঝালে? আমরা জানি আমরা যে নিয়মটি দিয়েছিলাম সেখানে লেখা ছিল যে যদি সময় বোঝায় তাহলে হোয়েন কে নিতে হবে। ওকে ফাইন, আমি হোয়েন লিখে ফেললাম। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে চারটি রুলস, চারটি ধাপ অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা WH ওয়ার্ড থেকে কোশ্চেন তৈরি করব। I will make questions using 4 steps from the given sentences. Step number 1, first step, you have to choose a WH words. Now, step number 2, I have to choose a specific auxiliary verb. Now look, আমি বলেছিলাম যে সাবজেক্টের পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি যদি পাস্ট ফর্ম হয় তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে আমি ডিড ইউজ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কেম, কামের পাস্ট ফর্ম আমরা জানি, we know that the past form of come is came. So here we see that the principal verb is given in the past form. So I have to choose the WH words. Sorry, I have to choose the auxiliary verb did. When did. Now I have to give the subject. Just look towards the given sentence. Here we have the subject is he. So I will write here he. When did he? And when you use did as auxiliary verb, you never use the past form of the given verbs. You must use the present form of the given verb. Well, what is the present form of came? We know the present form of came is come. When did he come? And last of all, we have to give a question mark. And this is how we have created AWH questions using the given sentences. Now look, I have discussed you that we have to make WH questions using 4 steps. I have to choose AWH words from the underlined word of the given sentence. যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটার যে আন্ডারলাইন করা ওয়ার্ড থাকবে বা অংশটি থাকবে সেখান থেকে আমাকে WH ওয়ার্ড চয়েস করতে হবে। আমি 1 নম্বর ধাপে আমার প্রথম কাজটি হচ্ছে WH ওয়ার্ড চয়েস করা। 2 নম্বর ধাপ, at the step number 2, I have to choose a auxiliary verb. এটা কোথা থেকে করব আমরা? কোথায় পাবো এটা? সাবজেক্টের পর যে প্রিন্সিপাল ভার্বটি থাকবে সেখান থেকে আমরা auxiliary verb চয়েস করতে হবে। তাহলে এই হচ্ছে আমার 2 নাম্বার স্টেজ। এবং তৃতীয় স্টেজে আমি সাবজেক্ট এবং ভার্বের রূপ লিখে স্টেজ নাম্বার 4 এ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। জাস্ট লুক, এই প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্কটি না দিলে কিন্তু তোমার WH সেন্টেন্সটি ভুল হবে। সো অবশ্যই you have to give the question marks after completing the sentence. So dear students, I have solved a question here. Now I am going to discuss another one.
তো এখানে আমি আরেকটি বাক্য I am going to write another sentence on the board and I'll try to solve it. Number B. Shima is a good student. And I have underlined the word Shima from the given sentence. Now আমি এখান থেকে তোমাকে বললাম যে WH ওয়ার্ড চয়েস করার জন্য আমরা জানি এখানে আন্ডারলাইন ওয়ার্ডটি হচ্ছে কোনো ব্যক্তিকে নির্দেশ করছে। সো আমার প্রথম কাজটি হচ্ছে WH ওয়ার্ডকে চয়েস করা। তো এই সীমা এটি অবশ্যই একটি ব্যক্তিকে নির্দেশ করছে। সো এটির জন্য যে WH ওয়ার্ডটি যাবে সেটি হচ্ছে হু। আমরা জানি ব্যক্তি বোঝালে হু দিতে হয়। তো এখানে আসলে আর হু দিয়ে করলে এখানে আর সাবজেক্ট দেওয়ার প্রয়োজন নেই, বিকজ এই হুটা সরাসরি সীমাকেই নির্দেশ করছে। তো এখানে আর সীমা টিমা বা অক্সিলারি ভার্ব দিয়ে সীমা লেখার কোনো প্রয়োজন নেই। হু ইজ এ গুড স্টুডেন্ট লিখে দেবে, সরাসরি হয়ে যাবে। তাহলে এটার জন্য আমরা WH ওয়ার্ড চয়েস করলাম, তারপর অক্সিলারি ভার্ব দিয়ে সাবজেক্টই দিলাম না, বিকজ হু দিয়ে সরাসরি এই সীমাকেই বোঝাচ্ছে। সো দ্বিতীয় সাবজেক্ট আর দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে। তো হু ইজ এ গুড স্টুডেন্ট আমরা জানি হু দিয়ে সলভ করার সময় এই কারণেই সাধারণত আমরা এই অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট দিই না, কারণ হু সরাসরি প্রদত্ত বাক্যের সাবজেক্টকেই নির্দেশ করে। আবার অন্য WH ওয়ার্ড দিয়ে করলে তখন কিন্তু WH ওয়ার্ড মানে অক্সিলারি ভার্বের পর এখানে সাবজেক্ট দিতে হবে। আমি আরেকটি বাক্য লিখছি। এই সীমা ইজ এ গুড স্টুডেন্ট, এখানে যদি এই আন্ডারলাইন বাক্যটিকে আন্ডারলাইন্ড ওয়ার্ডটিকে আমরা চেঞ্জ করে দিই, দেখো দিয়ে এখানে এ গুড স্টুডেন্টের নিচে আমি এরকম করে দাগিয়ে দিচ্ছি পুরোটাই। তাহলে আমি আরেকটি কথা বলেছিলাম যে দাগ দেওয়া অংশটি কিন্তু প্রশ্নে আসবে না। আমি এই গুডের নিচে দাগ দিয়ে দিয়েছি, এই গুড। এখন আমাকে WH ওয়ার্ড চয়েস করতে হবে এখান থেকে। তো এখান থেকে WH ওয়ার্ড চয়েস করতে হলে আমরা এখানে দেখতে পাচ্ছি গুড ভালো মন্দ দুষ্গুণ বোঝাচ্ছে। আমরা জানি দুষ্গুণ ভালো মন্দ বোঝালে যে WH ওয়ার্ডটি ইউজ করতে হয় সেটি হচ্ছে হাউ। এবার অক্সিলারি ভার্ব আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ রয়েছে, হাউ ইজ, তারপর এই যে সাবজেক্ট সীমা, সীমা কেমন। আমার WH ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করা, প্রশ্ন তৈরি করা হয়ে গেল। আসলে হাউ ইজ সীমা, সীমা কেমন। তো ওই যে দাগ দেওয়া অংশ আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্সেস I didn't write on the question. আমি প্রশ্নে কিন্তু সেই আন্ডারলাইন্ড অংশটির কোনো ওয়ার্ড এখানে লিখিনি। তো এটি বেশ ভালো করে মনে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে WH ওয়ার্ডের বেশ কয়েকটি দুটি প্রশ্ন আমি তোমাদের সলভ করে দেখালাম। আমি আরো দেখতে দেখাবো একটু পর। তো আমার মনে হয় যে বিষয়টা এত কঠিন নয়। আসলে কি করব আমরা? How can we solve WH question? First of all, I have to choose a WH word. কিভাবে পাবো WH word? আমার যে দাগ দেওয়া অংশটি থাকবে সেখান থেকে আমি WH word চয়েস করে নিব। এরপর অক্সিলারি ভার্ব দিব। অক্সিলারি ভার্ব প্রদত্ত বাক্যে ওই যে am is are was are এগুলো দেওয়া থাকলে আর তা না হলে মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের দিকে তাকাবো। যদি সেটি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড নিব, যদি সেটি শেষে অ্যাসিএস থাকে তাহলে ডাজ নিব, যদি কোনো কিছুই না থাকে শুধু সেটি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা ডু দিব। তাহলে WH ওয়ার্ড চয়েস করা হয়ে গেল, সরি অক্সিলারি ভার্ব চয়েস করা হয়ে গেল, তারপর সাবজেক্ট দিয়ে বাদ বাকি অংশ। আবার হু এর বেলায় কিন্তু আমরা সাবজেক্ট দিচ্ছি না, বিকজ হু সরাসরি প্রদত্ত বাক্যের সাবজেক্টকে নির্দেশ করছে, ওখানে আসলে সাবজেক্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। So dear student, I'm going to solve another one. Just look towards the board.
I have written a sentence on the board. He cannot go to school for raining. He cannot go to school for raining. তো এটি সলভ করার জন্য আমার প্রথমে WHO চয়েস করতে হবে। সে বৃষ্টির জন্য স্কুলে যেতে পারেনি। এখানে ফর রেইনিং এটার জন্য যে WHO চয়েস করবে কি কারণ বোঝাচ্ছে অবশ্যই, কি রিজন নির্দেশ করছে বা কারণ বোঝাচ্ছে। আমরা জানি কারণ বোঝালে বা কারণ নির্দেশ করলে আমাদের যে WHO নিতে হবে সেটা হচ্ছে হোয়াই। তারপর অক্সিলারি ভার্ব, এই ভার্ব এখানে আছে ক্যান, হোয়াই ক্যান হি নট গো টু স্কুল, সে কেন স্কুলে যেতে পারেনি। আমি কিন্তু দাগ দেওয়া অংশটি প্রশ্নে নিইনি। তাহলে আমরা হু এর ব্যবহার শিখলাম, হোয়েন এর ব্যবহার শিখলাম, এখন হোয়াই এর ব্যবহার শিখলাম, এখন হোয়ার এর ব্যবহারটি শিখবো আমরা। Runa lives in Dhaka. I have written a sentence. Runa lives in Dhaka, and I have underlined in Dhaka. So, dear students, just look. Here I have underlined the word Dhaka. Dhaka is a place. So, you have to choose a WH word. Just think what kinds of WH word should be taken or should be chosen for Dhaka. I know Dhaka is a place. আমরা জানি ঢাকা একটি জায়গা। So, you have to choose a WH word like where. আমরা জানি জায়গা বুঝালে where কি নিতে হয়। And we have yes as after the principal verb. So I have to choose WH word. Where does? এবার দিব subject Runa. Where does Runa? যেহেতু এখানে ডাজ দিয়ে ফেলেছি, তো এই ভার্বের অংশটি এস বাদে ভার্ব অংশটি লিখতে হবে লিভ। Where does Runa live? টেন্সের পুরোপুরি ব্যবহার ছাড়া, একেবারেই টেন্সের নিয়ম কানুন মুখস্থ করা ছাড়া আমরা খুব সহজেই এই পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে WH ওয়ার্ড যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটির সমাধান করে ফেলতে পারি, এবং খুব সহজে আমরা ডু ডাজ ডিড এর ব্যবহার এবং এমিজ আর ওয়াজ ওয়ার এর ব্যবহার, ক্যান কুড এর ব্যবহার নির্ভুলভাবে টেন্স না জেনেই বা টেন্সের ব্যবহার ছাড়াই নির্ভুলভাবে এটা করে ফেলতে পারি। এটি আসলে ক্লাস 5 এর জন্য I think this is very helpful process for the student of class 5 because they are so little students and we know that the rules of tenses is huge. So all of these things it is really not possible for all the students to memorize the rules of tenses. So I have provided a rules so that the students can easily answer WH questions part using without the use of the rules of the tenses. টেন্সের নিয়ম অনেক বেশি হয় আমরা জানি, আর পঞ্চম শ্রেণীর ক্লাস 5 এর তোমরা স্টুডেন্ট আসলে কতগুলো নিয়ম মনে রাখা অনেক জটিল হয়ে দাঁড়ায়। তো এই পদ্ধতিটি তোমরা যদি প্রয়োগ করো তাহলে টেন্সের প্রয়োগ ছাড়াই বা টেন্স জানা ছাড়াই খুব সহজেই WH ওয়ার্ড এর যে অংশটি রয়েছে সেগুলো তোমরা সলভ করতে পারবে। আমি আরেকটি সেন্টেন্স লিখছি বোর্ডে।
he is playing football. আমি একদম এই পর্যন্ত দাগ দিয়ে দিচ্ছি। I have underlined playing football. Now I have to choose WH words. আমি প্লেইং এর নিচে দাগ দিয়েছি। এখানে আসলে একটি কাজ বোঝাচ্ছে। আমরা জানি কোনো বস্তুর ব্যক্তির সিচুয়েশন জানতে চাইলে অবস্থা জানতে চাইলে হোয়াট কে ইউজ করতে হয়। আমরা এখানে হোয়াট কে দিয়ে দিচ্ছি। হোয়াট, তো সাবজেক্ট এখানে আছে হচ্ছে হি, এর জন্য ইজ বসবে আমরা জানি। হোয়াট ইজ, এই সাবজেক্টটিকে আমরা দিয়ে দিচ্ছি হোয়াট ইজ হি। যেহেতু এই ভার্বের নিচে এখানে দাগ রয়েছে, তাহলে এটার জন্য আমরা সে কি করছে এটার জন্য আমরা লিখবো এখানে ডুইং। হোয়াট ইজ হি ডুইং, and the answer will be he is playing football. So dear student, I have also provided the use of what. Now I am going to try, now I am trying to give you some homeworks. I am trying to give you 5 sentences on the board. Please note down it and try to solve it at your home. And in the next class, I will discuss little more about some sentences so that you can solve it very easily. আমার এই পাঠটি যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়, প্লিজ আমাদের অনলাইন স্কুল শেরপুর পেজে কন্ট্যাক্ট করতে পারো তোমরা। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো সলভ করে দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাও আই এম গোয়িং টু প্রোভাইড সাম homework for you on the board. He lives with her family. I have underlined the lined her family. Dhaka is a big city. I have underlined a big city.
So dear students, I have provided some homeworks for you, and please try to read. Number A, he lives with her family, and I have underlined her family. Number B, Dhaka is a big city. I have underlined a big city. Shamim likes to play cricket. I have underlined to play cricket. Rumi is singing a song. I have underlined Rumi. My school starts at 9 a.m. I have underlined at 9 a.m. So dear students, make 5 WH questions from the given sentences. I have already at the end of my class, dear students. I think you are always your home and you are always safe. So no more today. Goodbye. See you in the next week. Bye.